আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য চিকেন তন্দুরি রেসিপি। তোমরা আবার ভেবে বসো না দিদিভাই কি যেন বলল, চিকেন সুন্দরী। আরে না না, অবাক হওয়ার কিছু নেই। আমাদের বাড়িতে একজন সদস্য প্রথমে এই কথাই বলেছিল। আমাকে বলল, কি বানাবি বললি? চিকেন সুন্দরী। আমি হেসে বললাম, না গো, সুন্দরী না, সুন্দরী না, তন্দুরি। তখন সে বলল, ও আচ্ছা, চিকেন তন্দুরি। কি জানি বাবা, আমরা তো আর এসব কোনোদিন খাইনি। আমরা যা খেয়েছি তা হলো ওই মুরগি মাংসের ঝোল। কি বাবা বানাবি বলছিস? তন্দুর ফন্দুর বানা, তবে দেখি কেমন হয় খেতে। তাহলে তোমরা একটু দেখো আমার সাথে রান্নাটা কেমন হয়। তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। তার জন্য দেখো, প্রথমেই চিকেনগুলো একটু বড় সাইজের নেবে। তারপর ঠিক ভালো করে ধুয়ে নিয়ে এরকম একটু কাট লাগিয়ে দেবে। তারপর লেবুর রস, নুন, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিট রেখে দেবে। এবার আমি সেকেন্ড ম্যারিনেশন শুরু করছি। তার জন্য দেখো, অনেকটা সর্ষের তেল নিয়েছি। 2 থেকে 3 চামচ নিলেই হবে, একটু বেশি পরিমাণে নেবে। তারপর টক মানে যে টক দইটা হয়, ওই দইটা জল ঝরানো নিবে। বড় চামচে 3 চামচ নিয়েছি আমি। জল সমেত যদি দিয়ে দাও টক দইটা, তাহলে কিন্তু মশলাটা একটু জল জল টাইপের হয়ে যাবে, তাই জল ঝরিয়েই নেবে। তারপর দিলাম জায়ফল কিছুটা গুঁড়ো করে। যদি তোমাদের কাছে আলাদা করে গুঁড়ো থাকে তাহলে তাও দিতে পারো। এরপর সমস্ত গুঁড়ো মশলা 1/2 চামচ করে নিয়ে নিলাম। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম কিছুটা কাসুরি মেথি, নুন পরিমাণ মতো, আর দিয়েছি একটু তন্দুর মশলা। এরপর সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে যে চিকেনটা আগে থেকে ম্যারিনেশন করে রেখেছিলাম, দেখবে অনেকটা জল বেরোবে। ওই জলটা কিন্তু নেবে না, জাস্ট চিকেনগুলোকে তুলে নিবে সেটা থেকে, দিয়ে দ্বিতীয় ম্যারিনেশনের এই গ্রেভিটাতে দিয়ে দিবে। আর যে কাঠগুলো লাগিয়ে রেখেছো ওর মধ্যে ভালো করে মশলাটা সুন্দর করে ঢুকিয়ে নেবে। তাহলে যত ভালো ম্যারিনেশনটা হবে, চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকবে। এরপর এইভাবে ম্যারিনেশন করে রেখে দিবে। যদি হাতে সময় থাকে 2-3 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখবে। আমি 1 থেকে 1.5 ঘন্টায় রেখেছিলাম। তারপর কড়ার মধ্যে কিছুটা বাটার গরম করে আমি এবারে চিকেনগুলোকে ভাজতে দিচ্ছি। হ্যাঁ, তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে সাদা তেলেও করতে পারো, সমস্যা কোনো কিছু হবে না। আর চেষ্টা করবে সবসময় গ্যাস কমিয়ে রান্নাটা করার। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, যে বেঁচে যাওয়া যে ব্যাটারটা, ওইটা একটু একটু করে দিয়ে এটাকে ভাজবে। ওই ক্লিপটার আমার নেওয়া নেই, তাই মুখেই বলে দিলাম। তারপর ভাজা যখন হয়ে যাবে, এরকম একটু গ্যাস জেলে ভালো করে ঝলসে নেবে। অনেকক্ষণ সময় কিন্তু লাগবে এটা বানাতে, গ্যাস কমিয়ে করবে। তারপর একটা চাটনি বানাচ্ছি দেখো, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, টক দই, 2 কোয়া রসুন, আর একটু নুন আর বিট নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। জাস্ট একটু অল্প জল দিয়ে পেস্ট করেছি। এই চাটনিটার জন্যই কিন্তু স্বাদটা অসাধারণ লাগবে। তারপর দেখো, আমি এখানে চাটনি নিয়েছি, আর এই যে তন্দুরগুলোকে দিয়ে দিয়েছি, চিকেন তন্দুরের যে পিসগুলো, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লেবুর রস দিয়ে দিয়েছি। এইভাবে একবার সার্ভ করে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবে, কোনো রেস্টুরেন্ট বা হোটেল যেতে হবে না। আর হ্যাঁ, একটু উপর থেকে চাট মশলা ছড়িয়ে দিয়েছি। তোমরা না চাইলে না দিতে পারো, কোনো সমস্যা নেই। ওই লেবুর রস আর এই চাটনিটা থাকলে এমনিই ওইটা উদ্ধার হয়ে যাবে।